নমস্কার সবাইকে। স্যাক্রেড সায়েন্সে সবাইকে স্বাগতম জানাই। স্যাক্রেড সায়েন্স আপনাদের কাছে উপস্থাপন করবে আমাদের প্রাচীন পুরাণ ও মহাভারতের রোমাঞ্চকর কাহিনীগুলি ছোট ছোট গল্পের আকারে। আমরা চেষ্টা করব পৌরাণিকতার সাথে আধুনিক বিজ্ঞানের একটা মেলবন্ধন করার। চলুন তাহলে শুরু করা যাক। আজ আমরা জানব গরুড় অমৃত এনে রাখার পর কে এবং কেন সেই অমৃত চুরি করেছিল। গরুড় দেবতাদের হারিয়ে অমৃত নিয়ে আসার সময় দেবরাজ ইন্দ্র প্রচণ্ড ক্রোধে বজ্র ছুঁড়ে মারেন গরুড়ের ওপর, কিন্তু গরুড়ের শক্তির কাছে বজ্রের শক্তি হার মানে। অল্প আঘাত প্রাপ্ত গরুড় ইন্দ্রদেবকে বলেন, দেখো দেবরাজ ইন্দ্র, বজ্রাঘাতে আমার কিছুই হয়নি, কিন্তু যে মুনির অস্থি হতে এই বজ্রের উৎপত্তি তার সম্মানার্থে ও তোমার সম্মানের নিমিত্ত আমি আমার দুটি ডানার মধ্যে একটি ডানা পরিত্যাগ করছি। তাই আমরা গরুড়ের দুটি ডানার মধ্যে একটি ডানাই দেখতে পাই। গরুড়ের ওই পর্ণ অর্থাৎ ডানা এতটাই সুন্দর ছিল যে ইন্দ্র গরুড়ের নাম দিলেন সুপর্ণ। দেবরাজ ইন্দ্র অনুরোধ করলেন যে তুমি যাদের এই অমৃত অর্পণ করবে তারাই আমাদের উপর পরে অত্যাচার করবে, তাই তুমি অমৃত আমাদের ফিরিয়ে দাও। গরুড় বলল সে তার মাকে দাসীর জীবন থেকে মুক্তি করতেই অমৃত নিয়ে যাচ্ছে, তুমি চাইলে আমি অমৃত ফিরিয়ে দিয়ে আমার মাকে মুক্ত করার পর তুমি অমৃত অপহরণ করতেই পারো। ইন্দ্র বলল তোমার কথায় আমি সন্তুষ্ট হয়েছি, কি বর চাও বলো। গরুড় বলল ও যেন ওই কদ্রুপুত্র অর্থাৎ সর্পদের ভক্ষণ করতে পারে। এই রূপে পূর্ব পরিকল্পিত ভাবে অমৃত রাখার পর কদ্রুপুত্ররা যখন স্নান করতে যায় তখনই ইন্দ্রদেব অমৃত ভাণ্ডার চুরি করে নিয়ে যায়। আপনাদের ভালোবাসা ও সমর্থন এই যাত্রাকে আরো সুন্দর ও স্মরণীয় করে তুলবে। সঙ্গে থাকুন। যদি আমাদের এই কন্টেন্টগুলো আরো ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব।